কথাই আছে যে রাধে সে চুলও বাঁধে। ঘি ছাড়া নাকি পোলাওই রান্না করা যায় না। তাই তো আজকে এলাম একদম সিম্পল ভাবে কিভাবে সাদা ঝরঝরে পোলাও রান্না করতে হয় সেই ভিডিও নিয়ে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমরা তো আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে একদম খুবই সাদাসিধে ভাবে ঝরঝরে পোলাও রান্না করে আপনাদেরকে দেখাবো। প্রথমে আমি চাল নিয়েছি 1.5 পট। চালটাকে ভালোভাবে ধুয়ে নিচ্ছি। 2-3 বার চালটাকে ভালোভাবে ধুয়ে একটা পাত্রে আমি চালগুলোকে রেখে দিয়েছি। তারপর একটা ফ্রাই প্যানে পেঁয়াজ ভালো করে কেটে গোল গোল করে এবং চিকন চিকন করে কেটে নিয়েছি। একটু লাল লাল হয়ে গেলে দিয়ে দেবো তেজপাতা, দারচিনি, এলাচি, লবঙ্গ। খুবই সিম্পলভাবে দিয়ে দিব। আর সাথে দিয়েছি 2 দানা দারচিনি। এখনও ভালোভাবে আবার একটু নেড়ে নেব। কিছুটা ব্রেস্তা আমি উঠিয়ে রাখবো, তারপর চালগুলোকে তেলের ভিতরে দিয়ে দিব। আপনারা চাইলে পেঁয়াজগুলো কিন্তু সাদা সাদাই রাখতে পারেন। আর আমি একটু ব্রাউন কালার করে নিয়েছি। পোলাওটা যেন খুব সুন্দর হয়, আর ব্রাউন কালার হলে আমার কাছে অনেক ভালো লাগে। আর একটু কিন্তু ব্রেস্তা আমি তুলেও রেখেছি। এখন ভালোভাবে তেল আর চাল ভালো করে ভেজে নেব। যত ভালো করে ভেজে নেওয়া যাবে পোলাওটা কিন্তু ততটাই ভালো হবে। খুবই সিম্পলভাবে আমি রান্না করার চেষ্টা করছি, আর সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করছি। হঠাৎ করেই মনে হলো মুরগির মাংস যেহেতু রান্না করছি, তাহলে মেয়েদের জন্যই সিম্পলভাবে সাদা ঝরঝরে পোলাও রান্না করলে ওরা বেশ খুশি হয়ে যাবে। আর তখনই মনে হলো আমার তো ঘরে ঘি নেই, তাই বলি কি ঘি ছাড়া আমি আজকে পোলাও রান্না করতে পারবো না। সয়াবিন তেল আছে, সরিষার তেল আছে, যেটা ইচ্ছা সেটা দিয়ে আজকে আমি সুন্দর করে ঝরঝরে পোলাওটা রান্না করব। তবে পোলাওটা রান্না করার সময় আমি ভিডিও করে রেখেছিলাম, আর রান্না শেষে পোলাওটা এত দারুণ হয়েছিল, তাই আমি ভাবলাম আপনাদের সাথে একটু ভিডিওটি শেয়ার করে নিই। অনেকেই নাকি ঘি ছাড়া পোলাও রান্না করতে পারে না, তাই তো আমি চলে এলাম যে খুব সহজ এবং সিম্পলভাবে কিভাবে ঝরঝরে সাদা পোলাওটা রান্না করা যায় সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। চাল ভেজে নেওয়ার সময় কিন্তু আমি একটু আদা বাটা দিয়ে দিয়েছি। পানি গরম করে তারপরে যে পরিমাণ চাল নিয়েছি তার ডবল হচ্ছে পানি দিয়েছি। তারপর দিয়ে দিলাম কাঁচামরিচ। পোলাওটা কিন্তু বলক উঠে গেছে, টকবক করে ফুটে উঠছে। আর আমি একটু পর পর ঢাকনাটা তুলে দেখছিলাম যে পোলাওটা আসলে কেমন হচ্ছে। যেহেতু আজকে ঘি ছাড়াই শুধু সয়াবিন তেল দিয়ে আমি পোলাও রান্না করছি, তাই একটু মনের ভিতর কেমন কেমন লাগছিল। ঢাকনা তুলে আবারও দেখি মোটামুটি পানিটা একদম বসে গিয়েছে। আর আমার ঘরে ততক্ষণে কিন্তু বাসনায় বাসনায় একদম মৌ মৌ হয়ে গিয়েছে। পাশের চুলাতে মুরগির মাংসটা ভালো করে জাল দিয়ে নিচ্ছিলাম। এইটা হচ্ছে লেয়ার মুরগির মাংস। আমি প্রেসার কুকারে রান্না করে নিয়েছি এবং আলাদা একটা পাত্রে আবারও হালকা জাল দিয়ে নিচ্ছি। একটা জিনিস কিভাবে রান্না করতে হবে সেটা কিন্তু একমাত্র গৃহিণীরাই বলতে পারে, আর সেটাকে কিভাবে সুন্দর করে স্বাদে পরিপূর্ণ করতে হয় সেটাও কিন্তু একজন গৃহিণীরই কাজ। দেখতে পাচ্ছেন ঢাকনাটা তুলে দেখছি আমার পোলাওটা মোটামুটি হয়ে গেছে। আর একটু নাড়াচাড়া দিয়ে আবার একটু দমে রেখে দেব। আর সাদা ঝরঝরে পোলাওর ভিতরে আমার একটু জাফরান রং দিতে অনেক ভালো লাগে। সাদার ভিতরে একটু রঙিন পোলাও হলে কিন্তু মন্দ হয় না, আর দেখতেও বেশ খানিকটা ভালো লাগে। তাই তো পোলাওটাকে ভালোভাবে একটু চেপে চুপে দিয়ে তারপরে একটু জাফরান রঙও আমি দিয়ে দিব, খুবই অল্প পরিমাণে। আপনারা চাইলে কিন্তু স্কিপও করতে পারেন, এটা হচ্ছে যার যার একটা মনের ব্যাপার। তো যাই হোক, আবারও একটু ঢাকনা দিয়ে ঢেকে রাখবো কিছুক্ষণ, যেন রঙটা একটু সাদা পোলাওর সাথে সেট হয়ে যায়। আবারও ঢাকনাটা একটু তুলে দিলাম, একটু নেড়ে চেড়ে দেবো। মাশাআল্লাহ, সাদা ঝরঝরে খুব সিম্পলভাবেই কিন্তু আমি রান্না করে আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। আর একটু পরে দিয়ে দিব ব্রেস্তা। আমি যখন পোলাওটা রান্না করার সময় পেঁয়াজটা ভেজে রেখেছিলাম, তখনই একটু ব্রেস্তা আমি তুলে রেখেছিলাম। ব্রেস্তা পোলাওর উপর দিলে কিন্তু অনেক ভালো লাগে। আমার মতো আপনারাও চাইলে এরকম হুটহাট ঘি ছাড়াই কিন্তু সুন্দর সাদা ঝরঝরে পোলাও রান্না করতে পারেন। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওটি লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। দেখা হবে নতুন কোনো ভিডিও বা ব্লগে। আজকে এই পর্যন্তই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।